হ্যালো 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 মাই নোটে ফোনটে, জানি 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 খুব একেবারে রাগ কেন? কারণ ম্যাম আপনি হিস্ট্রির তো সাজেশন দিয়ে দিলেন, আমাদের জিওগ্রাফির কি হবে? কিচ্ছু হবে না। পুকি ম্যাম যেখানে রয়েছে তোমাদের জিওগ্রাফির সাজেশন কোথাও যাবে না, তোমাদের কাছেই আসবে। দেখে নাও কোথা থেকে পাবে এই সাজেশনটা, কোথা থেকে পিডিএফটা ডাউনলোড করবে। সেটা হচ্ছে পিডব্লিউ বাংলা ক্লাস 8 WBBAC 2026 এর যে ব্যাচটি, আশা করি সবাই জয়েন হয়ে গেছো, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, চলো দেখে নেওয়া যাক আমাদের চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে কি কি কোশ্চেন রয়েছে। যেমন হচ্ছে সমচাপ রেখা কি, চাপ, ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, কি রয়েছে? সমচাপ রেখা কি, চাপ বলয় কি, নিরক্ষীয় নিম্নচাপ বলয় কি, বা যদি এটাকে আমাদের ডুল ড্রামস বলে জিজ্ঞাসা করে তাহলেও কিন্তু সেম কোশ্চেন, হ্যাঁ না? এইরকম ধরনের আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এই কোশ্চেন গুলো আসতে পারে। 2 নম্বরের মধ্যে যেরকম হচ্ছে এই যে কোশ্চেন গুলো রয়েছে, কি কি উত্তরে কি কি পয়েন্ট লিখতে হতে পারে সেগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। যেমন আয়ন বায়ুর ক্ষেত্রে, পশ্চিমা বায়ুর ক্ষেত্রে এই কোশ্চেন গুলো আমি দিয়ে দিয়েছি। যেমন 3 বা 4-এর যে কোশ্চেন আসতে পারে সেটাতেও উত্তরে কি কি পয়েন্ট লিখতে হতে পারে, মানে একদম ইম্পর্টেন্ট না লিখলেই নয়, সেগুলো আমি দিয়ে দিয়েছি। নিয়ত বায়ু কি, শ্রেণী বিভাগ করো। তারপরে মৌসুমী বায়ুর উৎপত্তি, এই কোশ্চেন গুলো রয়েছে। বায়ু প্রবাহে পৃথিবীর আবর্তনের কি প্রভাব রয়েছে সেটা, এই কোশ্চেন গুলো আমরা কিন্তু দেখবো। 5 নম্বরেও দেখো বায়ুচাপ বলয় বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক দিয়েছে, পৃথিবীর প্রধান নিয়ত বায়ু প্রবাহগুলো লিখতে দিয়েছে, মৌসুমী বায়ুর সৃষ্টি প্রক্রিয়া লিখতে দিয়েছে, স্থানীয় বায়ু কি বা এগুলো দিয়েছে, এগুলো কিন্তু আমরা পড়ে নেবো। দেন মেঘ বৃষ্টি, সবার খুব পছন্দ এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন্স রয়েছে দেখো। বলছে ঘনীভবন কি, অধক্ষেপণ কি, তারপরে সিরাস মেঘ কি, কিউমুলাস মেঘ কি, শিশির কি, কুয়াশা কি, তুষারপাত কি, সবই রয়েছে। 2 নম্বরের মধ্যে মেঘ সৃষ্টির প্রক্রিয়াটা লিখতে বলেছে। এরকম টাইপের আরো কিছু কিছু কোশ্চেন্স রয়েছে। পরিচলন বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হয়, এই সব কোশ্চেন আমরা কিন্তু অলরেডি পড়ে নিয়েছি ম্যাম। শিশির ও কুয়াশার মধ্যে পার্থক্য যদি লিখতে দেয় তাহলে 2 নম্বরে এটা লিখে দিয়ে চলে আসবে, একটা উত্তর দিয়েও দিয়েছি তোমাদেরকে। বজ্রমেঘের বৈশিষ্ট্য, 3 ও 4 নম্বরের মধ্যে মেঘের শ্রেণী বিভাগ করতে দিয়েছে। দেন হচ্ছে অধক্ষেপণের বিভিন্ন রূপ দিয়েছে। পরিচলন শৈলোৎক্ষেপে বৃষ্টিপাতের পার্থক্য যদি লিখতে দেয় তখন কিন্তু আমরা এটা লিখবো, এবং মানে ওটা আমরা ডেফিনেটলি বড় করেই লিখবো, আর এটা একটা চার্টে লিখে দিয়ে চলে আসবো। 5 নম্বরেরও কোশ্চেন কিন্তু দেখো দিয়ে দিয়েছে, মেঘের সৃষ্টি, শ্রেণী বিভাগ, অধক্ষেপণ কি, বর্জ্যমেঘ কি। দেন হচ্ছে আমাদের চলে আসছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকাতে কি কি জিজ্ঞাসা করছে দেখো। অবস্থান কি, 4টে সীমানা লেখো, বেরিং প্রণালী, কর্ডেলেরা, তারপর হচ্ছে অ্যাপেলিশিয়ান পর্বত, দেন কানাডিয়ান শিল্ড, প্রেরি, পঞ্চহ্রদ, এই সব কিছুই কিন্তু ভালো করে পড়তে হবে। দেন 2 নম্বরের ক্ষেত্রে উত্তর আমেরিকার সীমানা, কর্ডেলারি, কর্ডেলেরা, দেন কানাডিয়ান শিল্ড, দেন হচ্ছে পঞ্চহ্রদ, এগুলো আমাদের পড়তে হবে। প্রেরি অঞ্চল, মিসিসিপি নদী, নায়াগ্রা জলপ্রপাত। দেন হচ্ছে ভূপ্রকৃতি হচ্ছে আমাদের 3 বা 4-এ আসে, সেটা আমাদের পড়তে হবে। নদ নদী পড়তে হবে, পঞ্চহ্রদের গুরুত্ব, জলবায়ুর বৈচিত্র্য, ভূপ্রকৃতি বিস্তারিত যদি আমাদেরকে দেয় 5 নম্বরে দেবে, সেগুলোও কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। উত্তর আমেরিকার প্রাকৃতিক সম্পদগুলো পড়বো, জলবায়ু, প্রাকৃতিক উদ্ভিদটা পড়বো 5 নম্বরে। দেন আমরা চলে আসবো হচ্ছে দক্ষিণ আমেরিকাতে। একদমই তাই। দক্ষিণ আমেরিকাতে হচ্ছে কি, দক্ষিণ আমেরিকার অবস্থান, ল্যাটিন আমেরিকা কি, সেলভা কি, পম্পাস কি, লানোস কি, এগুলো সবকিছুই আমাদেরকে কিন্তু পড়তে হবে। 2 নম্বরের কি কি কোশ্চেন আছে, যেমন দক্ষিণ আমেরিকার সীমানা লেখো, তারপরে হচ্ছে আন্দিজ পর্বতমালার বৈশিষ্ট্য, অ্যামাজন নদীর অববাহিকার বৈশিষ্ট্য কি রয়েছে, পম্পাস অববাহিকা, আটাকামা মরুভূমি শুষ্ক কেন, এই ধরনের কোশ্চেন। 3 ও 4-এ ভূপ্রকৃতি আলোচনা করতে দিয়েছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা পাচ্ছি। আন্দিজ পর্বতমালার বৈশিষ্ট্য আলোচনা করো, এগুলোও কিন্তু রয়েছে। দেন আমাদের 5-এ যখন চলে আসছি, ভূপ্রকৃত বিস্তারিত আলোচনা করতে দিয়েছে, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আমরা পড়বো, ঠিক আছে। তারপরে দেখো বলছে দক্ষিণ আমেরিকার কৃষি ও অর্থনৈতিক কার্যাবলী রয়েছে, প্রাকৃতিক উদ্ভিদ অঞ্চল আলোচনা করো। এই পরে ম্যাপ পয়েন্টিং এ দেখো আমি সবকিছু কিন্তু দিয়ে দিয়েছি যে ম্যাপ পয়েন্টিং এ কি কি আসতে পারে। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং এ কি কি আসতে পারে তো জেনে গেলাম, কিন্তু এই ম্যাপ পয়েন্টিং গুলো যদি ম্যাম করে দিতেন তাহলে খুব ভালো হতো। যদি চাই তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কি লিখতে হবে, ম্যাপ পয়েন্টিং, এবং ম্যাপ পয়েন্টিং লিখলে তোমাদের পরীক্ষার আগে কিন্তু আমি সব ম্যাপ পয়েন্টিং করা অবস্থায় তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা যারা এখনো জয়েন হওনি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও। এছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং একসাথে করে একটা পুরো ইমেজে তোমাদের কাছে প্রোভাইড করে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যদি তোমাদের কমেন্ট আসে ম্যাপ পয়েন্টিং অনেকটা বেশি, ঠিক আছে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সাজেশনে, নেক্সট কোনো সলিউশনে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো।